Kalna College, affiliated to the University of Burdwan, B.Ed 4th semester, session 2023 to 2025, course name EPC 3, Critical Understanding of ICT, guided by Dr. Aniket Sutrodhar sir and submitted by Shrabonishu, roll number হচ্ছে 230711130069। আজকে আমরা সপ্তম শ্রেণীর সময় ও দূরত্ব চ্যাপ্টারটা পড়ব, বুঝব এবং জানব। প্রথমে জানতে হবে গতিবেগ কী। গতিবেগ হলো একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই হলো ওই বস্তুর গতিবেগ। অতএব গতিবেগ সমান আমরা লিখতে পারি যে দূরত্বটা আমরা অতিক্রম করছি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময়। যদি অতিক্রান্ত দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে গতিবেগ আমরা পেয়ে যাব। এক্ষেত্রে আমাদের এককটা কী হবে? এককটা হবে প্রথমে অতিক্রান্ত দূরত্বের, যাতে দেওয়া থাকবে মিটার, কিলোমিটার, এবং পার হবে সময়, সেকেন্ড, মিনিট, যা দেওয়া থাকবে সেই অনুযায়ী। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে গতিবেগ নির্ণয় বুঝে নেব। কি বলা আছে? রোহানের বাড়ি থেকে বাজারের দূরত্ব 4050 মিটার, তবে 30 মিনিট সময়ে গেলে সাইকেলের গতিবেগ কত হতে হবে? গতিবেগ আমরা সূত্র কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে সময় বলে দেওয়া আছে 30 মিনিট, একক আছে মিনিটে, আর অতিক্রান্ত দূরত্ব আছে 4050 মিটার, এখানে মিটার আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় করে দিই, 4050 মিটার বাই 30 মিনিট, তাহলে বেরোলো আমার 135 মিটার পার মিনিট। এইভাবেই গতিবেগের সূত্র থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব এবং সময়ও জেনে নিতে পারবো যদি বাকি দুটো জানা থাকে। যদি গতিবেগ সময় জানা থাকে তবে অতিক্রান্ত দূরত্ব বের করব, এবং যদি সময় জানা থাকে তাহলে, যদি অতিক্রান্ত দূরত্ব এবং গতিবেগ জানা থাকে তাহলে সময় বের করতে পারবো। স্পিড ইন মিটার পার সেকেন্ড, ডিস্ট্যান্স মিটার ইন মিটার্স অ্যান্ড টাইম ইন সেকেন্ড। মানে যদি গতিবেগ মিটার পার সেকেন্ড হয় তাহলে প্রথমে যে মিটারটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্যান্সের, এবং সেকেন্ড হচ্ছে টাইমের। যদি আমাদের কোনো গতিবেগকে কিলোমিটার পার আওয়ার থাকে এবং সেটাকে আমরা মিটার পার সেকেন্ড করতে হয়, তবে সেই গতিবেগকে আমরা 5/18 দিয়ে যদি গুণ করে দিই তাহলে খুব সহজেই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড চলে আসবে। এবং উল্টোভাবে দেখতে গেলে মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ার করতে হয় তবে গতিবেগকে আমরা 18/5 দিয়ে গুণ করলে আমরা খুব সহজেই কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড অ্যান্ড মিটার পার সেকেন্ড টু কিলোমিটার পার আওয়ার ট্রান্সফরমেশন করতে পারবো। তবে কোনো ট্রেনের ক্ষেত্রে যদি গতিবেগ বের করতে দেওয়া থাকে তবে সেখানে যে অতিক্রান্ত দূরত্ব লিখব তার ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু নজর রাখা দরকার। তবে সেখানে ট্রেনের ক্ষেত্রে দেখতে হবে, ট্রেনের ক্ষেত্রে বা বাসের ক্ষেত্রে যে কোনো বস্তু সেই জিনিসটা কি অতিক্রম করছে তার উপরে আমাদের বিশেষ নজর রাখা উচিত। ধরা যাক যদি কোনো ট্রেন একটা সেতুকে অতিক্রম করে তাহলে সেখানে আমরা গতিবেগ বের করার সময় যে অতিক্রান্ত দূরত্বটা নেব সেখানে শুধুমাত্র যতটা দূরত্ব অতিক্রম করেছে বা যতটা সেতুর দৈর্ঘ্য সেটুকু নিলে হবে না, নিতে হবে ট্রেনটার দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। তবে এই দুটোর যোগফলটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। কারণ ট্রেনটা যখন যাচ্ছে ওই গোটা সেতুটাকে সে অতিক্রম করছে, তার মানে সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে প্লাস সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে সেতু, ব্রিজ এগুলো অতিক্রম করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য করব। কিন্তু যদি একইভাবে যদি কোনো খুঁটি, গাছ, ল্যাম্প পোস্ট, টেলিগ্রাফ পোস্ট এগুলোকে অতিক্রম করে, তখন যেহেতু টেলিগ্রাফ পোস্টের দৈর্ঘ্যটা খুবই সামান্য, নগণ্য, তাই সেক্ষেত্রে ট্রেনটার দৈর্ঘ্যটাই আমাদের ধরা হবে। তো এই দুটো ডিফারেন্স আমাদের অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখতে হবে। অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম, তার মানে আমরা অ্যাভারেজ স্পিড যদি গড় গতিবেগ বের করতে যাই তাহলে টোটাল যে ডিস্ট্যান্সটা আমরা গেছি আর টোটাল যে টাইমটা লেগেছে সেটা দিয়ে ভাগ করলেই আমরা অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাব। এখানে একটা চিত্রের মাধ্যমে খুব সহজেই গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়ের যে ফর্মুলাটা সেটা মনে রাখার একটা সহজ উপায় রয়েছে, যেটা হচ্ছে ডিস্ট্যান্স। একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের উপরের ভাগটাই থাকে ডিস্ট্যান্স বা অতিক্রান্ত দূরত্ব, আর নিচের দুটো জায়গায় থাকে স্পিড এবং টাইম। স্পিড এবং টাইম
পাশাপাশি রয়েছে, মানে এরা দুজন গুণ হবে। যখন আমাদের অতিক্রান্ত দূরত্ব বার করতে দেয় তখন আমরা দেখেছি গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ এবং সময় যে গুণ করা হবে সেটা হচ্ছে এভাবে বোঝা যায় যে পাশাপাশি আছে, তাই এটা গুণ হবে। এবং যেহেতু উপরে ডিস্ট্যান্স নিচে স্পিড অ্যান্ড টাইম আছে, তাহলে যদি টাইম বের করতে দেয় তাহলে ডিস্ট্যান্স বাই স্পিড, এবং যদি স্পিড বার করতে দেয় তাহলে ডিস্ট্যান্স বাই টাইম। এটা একটি খুবই সোজা পদ্ধতি। এইটুকু মনে রাখলে বাকি সমস্ত রকমের অঙ্ক করা যাবে। থ্যাংক ইউ।